অবশেষে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে। সম্প্রতি গণমাধ্যমের অনুসন্ধানে মানবতার ফেরিওয়ালা খ্যাত মিল্টন সমাদ্দারের ভয়ঙ্কর রূপ সামনে আসতে থাকে। অভিযোগ ওঠে, পথের অসহায় মানুষকে আশ্রমের নামে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রয় করছেন তিনি। একের পর এক প্রতিবেদনে উঠে আসে মিল্টন সমাদ্দারের কর্মকাণ্ডের গা শিউরে ওঠার মতো সব তথ্য। যেই প্রতিষ্ঠানের জন্য এত পরিচিতি, সেই আশ্রম ঘিরেই ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছেন মিল্টন। প্রকৃতপক্ষে যে কয়েকজনকে লালন পালন করেছেন, প্রচার করছেন তার কয়েক গুণ। লাশ দাফন করার যে হিসেব দিচ্ছেন, তাতেও আছে বিরাট গরমিল। সম্প্রতি প্রতিদিনের বাংলাদেশের সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, 5 টাকার ব্লেড দিয়ে অসহায় মানুষদের অঙ্গ কেটে অপারেশন করান তিনি। এদের যে গ্যাংরিন থাকে, হাত পাও থাকে, এদের হাত পায়ে যে হসপিটালে কাটতে গেলে 70-80 হাজার টাকা খরচ আছে। আমরা কিন্তু মাত্র 5 টাকার ব্লেড দিয়ে কেটে ফেলতে। মিল্টনের আশ্রমের নাম চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার। এখানে প্রায় 300 অসহায় মানুষ থাকেন বলে দাবি করেন তিনি। এছাড়া রাস্তায় পড়ে থাকা মরদেহ দাফনের ব্যবস্থাও করেন তিনি। সেই হিসাবে প্রায় 900 মরদেহ দাফন করছেন বলে দাবি মিল্টনের, কিন্তু গণমাধ্যমের হিসেবে সেই তথ্য পাওয়া যায়নি। মিল্টনের বিরুদ্ধে যখন একের পর এক অভিযোগ আসতে থাকে, তখন তা তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেয় জাতীয় মানবাধিকার কমিশন। তদন্ত শেষে বুধবার সন্ধ্যায় মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।